বুঝার জন্য বেশি দলিল লাগে না, বুঝার জন্য একটা দলিলই। আর যেটা বেবুঝ, একে যদি 1000 দলিল দিও সে সেটা বুঝবে না, মানবেও না। মানা না মানা আল্লাহ কাকে হেদায়েত দিবেন এটা এখতিয়ার কার। নামাজ আমার কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু দরুদ শরীফ বলে এটা কবুল কবুল কবুল। এই জন্য হাঁটতে বসতে দোকানে মোবাইল দেখে দেখে সময় কাটাবেন না। ব্যবসার ফাঁকে ফাঁকে নবীর উপর দরুদ পড়বেন, আমার নবীর শানে বেশি বেশি দরুদ পড়বেন। এই যে দরুদ শরীফ, এটার মর্যাদা মর্তবা এত বেশি, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহকে মাফ করে দেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামার মধ্যে আল্লাহ পাক সেখানে যোগ করে দেয়। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং দরুদ শরীফ যে পড়বে আল্লাহ তার 10টি মর্যাদার দরজা বাড়িয়ে দেয়। তাহলে দরুদ শরীফ পড়লে একে 30 গুণ লাভ। আমরা দুনিয়ার লাভ বুঝি কিন্তু আখিরাতের লাভ বুঝি না। এক সাহাবী রাসূল দয়াল নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত জিকির এবং নফল ইবাদতের মধ্যে কাটাই, কিছু সময় দরুদ শরীফ পড়ি, আমি আপনার কদমে জানতে এসেছি কতটুকু সময় দরুদ পড়ব। রাতের 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ব, 3 ভাগ জিকির করব। আল্লাহ রাসূল বললেন, খুব ভালো, কিন্তু আরো ভালো হয় যদি দরুদের মাত্রাটা বেড়ে যায়। তখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি রাত্রের 4 ভাগের 2 ভাগ দরুদ পড়ব এবং 4 ভাগের 2 ভাগ নফল ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব, জিকির করব। আমার রাসূল বললেন, তা খারাপ নয়, ভালো, কিন্তু তার চাইতে বেশি ভালো হয় যদি দরুদের মাত্রাটা আরো বেড়ে যায়। তখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি রাত্রে 4 ভাগের 3 ভাগ দরুদ পড়ব আর 1 ভাগ নফল ইবাদত করব। রাসূল বললেন, ভালো, কিন্তু দরুদের মাত্রাটা আর একটু বেশি হলে আরো ভালো। তখন সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাতই আপনার উপর দরুদ পড়ব। তাহলে দরুদের মর্যাদা মর্তবা আমরা যে পড়ি, অনেকে এটাকে মনে করেন যে একটা সাধারণ বিষয়। নয়, এটা কোনো সাধারণ বিষয়। আপনি কোনো ইবাদত করলেন, কিন্তু আপনি দরুদ শরীফ পড়লেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত এটি বলতেছেন, ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে যাবে না। এটা জমিন এবং আল্লাহর আরশের মাঝখানে একটা স্থানে এটা লটকে যাবে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ পর্যন্ত কখন পৌঁছাবে? যখন ওই ইবাদতের সাথে দরুদ থাকবে। এই জন্য নামাজ পড়ি কার? যেমন যখন বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু আমি সুপর্দ করলাম, আমি দিয়ে দিলাম, খাতেমা করলাম, লিল্লাহি কার জন্য? এই যে আমি এতক্ষণ যা কিছু করলাম, এই ইবাদত, রুকু, সিজদা, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, এই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমরা যে বলি, বলার পরে কি নামাজ শেষ না তারপরে দরুদ শরীফ আছে? দরুদ শরীফ ছাড়া আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি আত্তাহিয়াতু পড়লেন কিন্তু দরুদ শরীফ পড়লেন না, আপনি সালাম ফিরিয়ে ফেললেন, দেখবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন বিষয় হতে পারে, আল্লাহর নামাজ তো পড়ছি আপনার, এখানে আবার দরুদ শরীফ কেন লাগাই দিয়েছেন? বলতেছে এটা হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর ভালোবাসা। বড় করে বলো সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ তার হাবিবকে ভালোবাসেন, দরুদ শরীফ আল্লাহর ইবাদতের মধ্যে যোগ করে দিয়েছেন, ওই দরুদ শরীফকে আমরা অবহেলা করলে চলবে? আমরা যখন অনেকে দরুদ শরীফ পড়ি, হয়তো বা এক একজন এক এক ধরনের পড়ে। কেউ দরুদ ইব্রাহিম পড়ে, আবার আমাদের চট্টগ্রামে কিছু দরুদ শরীফ প্রচলিত আছে। প্রত্যেক দরুদ শরীফই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যায়। কোনটা কোরআন হাদিস বিরোধী নয়, কোনটা কোরআন হাদিস বিরোধী নয়। যেমন আমরা পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম
সালাম দিচ্ছি, নবীকে পড়েন, দরুদ পড়ছে কার উপর? আবার অনেকে পড়েন এভাবে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও কি দরুদ শরীফ বলে? এটাও দরুদ শরীফ। এখানে কোনো ধরনের কোনো বেতাজিমের কোনো বিষয়, যেমন আমাকে পরে সালাতু সাল্লে আলা মুহাম্মদ সালামু রাব্বি আলা মুহাম্মদ সালাতু সাল্লে আলা মুহাম্মদ সালামু রাব্বি আলা মুহাম্মদ। এটাও কি একটা দরুদ শরীফ। কত ধরনের দরুদ আছে, এক এক ফুলের এক এক খুশবু, এক এক ফুলের এক একজনের পছন্দ এক এক। এগুলোকে ঘৃণা করা যাবে না। এই যে পড়ে এগুলো কার মহাব্বতে পড়ে? নবীর মহাব্বতে পড়ে। যখন কোনো ব্যক্তি নবীর মহাব্বতে দরুদ পড়ে, এই দরুদের মর্যাদা কেমন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে গিয়ে আত-তারিখুল কুবরা, আত-তারিখুল। এবং ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার একটি কিতাব আছে আল খাসাইসুল কুবরা, আল খাসাইসুল কুবরা। এবং ইমাম বাজার রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুসনাদ কিতাবের মধ্যে, ইমাম হাইশামি মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করেছেন, যে হাদিসটা হযরত ইবনে হুমায়বি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। বড় করে বলে সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করছি, আমি শুনেছি তিনি বলছেন কি, হযরত আম্মার ইবনে ইয়াসিরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াকাল্লা বিকাবরি মালাকান, আল্লাহ আমার নবীর কবরে একজন ফেরেশতাকে পার্মানেন্ট করে দিয়েছে। পার্মানেন্ট মানে কি? যেমন এই মসজিদে একজন ইমাম পার্মানেন্ট আছে না, একজন মুয়াজ্জিন কি আছে পার্মানেন্ট? মুয়াজ্জিনের কাজ কি করা? আযান দেওয়া। ইনি ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তে মসজিদ ছেড়ে কোথাও যেতে পারবে। উনি যদি কোনো কারণে যেতে হয় আরেকজনকে দিয়ে যেতে হবে। তো কারণ ওনার অসুস্থতা হতে পারে, কিন্তু ফেরেশতাদের কোনো অসুস্থতা, ওনার খিদা লাগতে পারে, ফেরেশতার কোনো খিদা, ওনার কোনো জরুরত থাকতে পারে, ফেরেশতার কোনো জরুরত। ওনারা আল্লাহ যে ডিউটি দেন, এই ডিউটি শুধু করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং আমার রাসূল করিম বলছেন, একজন ফেরেশতা, আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলের দরবারে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মুকররর করে দিয়েছেন। এবং আতাহু আসমাউল খালাইক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। বলতেছেন, জেনে রাখো যে আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার রওজার মধ্যে নিয়োজিত করেছেন। আল্লাহ পাক ওই ফেরেশতার একটা গুণ দিয়েছেন, কি গুণ? আতাহু আসমাউল খালাইক, পৃথিবীর যে যেখান থেকে আওয়াজ দেয় সব আওয়াজ ওই ফেরেশতা শুনতে পায়। ওটাকে দারওয়ান হিসেবে রেখেছেন কার দরবারে? নবীর দরবারে। বলে না কার দরবারে? নবীর দরবারে দারওয়ান হিসেবে রেখেছেন। তুমি 24 ঘন্টা এখানে বসে থাকবা, আর তোমাকে আমি আল্লাহ একটা ক্ষমতা দিলাম, পৃথিবীর যত জায়গায় কোনো আওয়াজ হবে সব আওয়াজ তুমি শুনতে পাবা। বিশেষ করে কোন আওয়াজ? বলতেছেন ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। বলতেছে কোন ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত, যারা আমি রাসূলের উম্মত, আমি নবীর উপর দরুদ পড়বে, ওই দরুদের আওয়াজ ওই ফেরেশতা শুনে। এবং শুনে তাই নয়, এবং যেই ব্যক্তি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বে, ইল্লা উবাল্লিগুনি ইসমিহি ওয়া ইসমি আবিহি, সে শুধু শুনে তা নয়, কে পড়তেছে তার নামও এবং তার বাবার নামও ওই ফেরেশতার কাছে জানা হয়ে যায়।
তার নামও জানা হয়, তার বাবার নামও ইসমিহি যে পড়ছেন তার নাম, ওয়া ইসমি আবিহি তার পিতার নাম, দুটোটাই জানা হয়ে যায়। ওয়া হাযা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইকা, তখন ওই ফেরেশতা গিয়ে বলেন হাত জোর করে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাংলাদেশের একটা চট্টগ্রাম আছে, সেখানে সৈয়দ হাসান আলী জামে মসজিদ আছে, সেখানে প্রথম কাতারের অমুক মুসল্লি ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক, দ্বিতীয় কাতারের ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক, তৃতীয় কাতারের ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক, এরকম নাম ধরে 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 আপনার নাম সহ আপনার বাবার নাম সহ রসুলের দরবারে, আমার কামলিওয়ালা নবীর দরবারে সালামি সহ পেশ করা হয়। তাহলে আপনি যখন দরুদ শরীফ পড়বেন, আপনার দরুদ রসুলের দরবারে সেকেন্ড হওয়ার আগে কি হয়ে যাবে? পৌঁছে যাবে। বলেন না, পৌঁছে যাবে। এই জন্য আমরা নবীর উপর কম দরুদ পড়বো না বেশি পড়বো? বেশি পড়বো, কারণ দরুদ শরীফ পড়লে খুশি কে? যেমন আমরা এখানে এসেছি কি পড়ার জন্য? নামাজ। বলে না কি পড়ার জন্য? আল্লাহ কি নামাজ পড়েন? কেউ দেখছেন আল্লাহ নামাজ পড়তে? শুনছেন কোরআন হাদিসের কোথাও আল্লাহ বলছেন আমিও পড়ি তোমরাও পড়ো? কখনো বলছেন? আচ্ছা, সামনে ফেব্রুয়ারির পরে রমজান আসবে না? রমজানের রোজা ফরজ করেছেন কে? আপনারা সবাই রোজা রাখেন তো? আল্লাহ পাক রাখার তৌফিক দান করুন। আবার মাঝে মধ্যে দেখেন অনেকে রমজান মাসে তাগড়া তাগড়া মোটা মোটা একদম শরীর ইষ্টপুষ্ট, ওই গিয়ে ঢুকে হোটেল আল সালাদিয়া ঢাকা। হোটেল আল মানে কি দিয়া ঢাকা? সালাদিয়া। ওখানে বসে বসে নাম দিয়েছে হিন্দু হোটেল, কিন্তু সেখানে গিয়ে পরোটা দিয়ে আলু ভাজি খায় সব মুসলমানের বাচ্চা। আছে না নাই? এগুলা মনে করছে যে সে রোজা রাখে নাই, কেউ দেখে নাই। ঠিক আছে, কেউ দেখে নাই, কিন্তু দেখছেন কে? এখন আল্লাহ আমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ করেছেন কে? আচ্ছা, কোনদিন শুনছেন আল্লাহ রোজা রাখতে? আল্লাহ কখনো বলছে আমিও রোজা রাখি তোমরাও? কখনো শুনছেন? শুনেন নাই, কিন্তু আমরা রোজা রাখি। আচ্ছা বলেন তো, আল্লাহ এখানে অনেকে তৌফিক দিছে না? হজ করছেন না আপনারা? উমরা করছেন? আছে না নাই? মক্কা মদিনায় গিয়ে আল্লাহর ঘর দেখে চোখের পানি ফেলছে, এরকম অনেক আছে না নাই? হজ করা প্রত্যেক মুসলমান যদি তৌফিক থাকে, যদি সে বালেগ হয়, আকলমন্দ হয়, তার উপর হজ করা কি ফরজ, তার উপর হজ করা। এই জন্য ইন্দোনেশিয়াতে বিয়ে করতে হলে আগে কি করতে হয়? হজ করতে হয়। আগে তুমি ফরজ কাম সারো, তারপর সুন্নত করিও। হজ করতে হয়। এখন হজ করা ফরজ। কখনো কোরআন হাদিসে কোথাও পেয়েছেন আল্লাহ বলতেছেন আমিও হজ করি তোমরাও? এরকম কোথাও শুনেছেন? তাহলে আল্লাহ নামাজও পড়ে না, আল্লাহ রোজাও রাখে না, আল্লাহ হজও। আচ্ছা, আমরা যাকাত দেখি দেই না? ওয়া আতুজ যাকাত, এটা বলেছেন কে? আচ্ছা, আমরা যাকাত দেই, আল্লাহ কোনদিন যাকাত দিতে শুনছেন? আল্লাহ যাকাত দিলে যেটা কইমা যাইতো, আল্লাহ তো বলে আমি তোমাকে এমন দেওয়া দিব যেটা তুমি নিয়ে কুল পাবা না। আল্লাহ নিজেও যাকাত দেয় না। আল্লাহ কখনো বলে নাই আমিও যাকাত দেই তোমরাও দাও। আল্লাহ বলছো তোমরা যাকাত দাও, আমি আল্লাহ যাকাত দেওয়ার দরকার নাই। তো আল্লাহ তুমি করো কি? খালি নামাজ আমরা পড়বো, রোজা আমরা রাখবো, হজ আমরা করবো, যাকাত আমরা দিব, তো আল্লাহ তুমি করো কি? আল্লাহ বলে আমি যে কিছু করি না সেটা কিন্তু নয়। আমি কি করি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। তোমরা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। আমি আল্লাহ একটা কাজ করি, তোমরা আল্লাহ আল্লাহ করো, আর আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমি নবী নবী করি। বড় করে বলেন সুবহান। তাহলে দুরূদ শরীফ পড়ে কে? আল্লাহ।
আল্লাহ জীবনে কখনো আল্লাহর কোনো কাজের সাথে কাউকে শরীক করে, কিন্তু একটা কাজে আল্লাহ সবাইকে শরীক করছেন। ইন্নাল্লাহা ওয়া আল্লাহর একজন নয়, ওয়া মালাইকাতাহু, আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ কি পড়ে? কি পড়ে? দরুদ পড়ে। কার উপর? নেতার উপর, এমপির উপর, নাকি নবীর উপর? নবীর উপর। আমাদের দেশের মুসলমান নেতার বন্দনা গাইতে কোনো বাধা নাই, কিন্তু নবীর দরুদ পড়লে তার বেদাতের কথা মনে পড়ে, তার নাজায়েজের কথা মনে পড়ে। আসলে তোমার চিন্তাও ছোট, তোমার মনটাও ছোট। এবং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। ওয়াসাল্লিমু, এই যে আমরা ওয়াসাল্লিমু বললে শুধু নরমাল দরুদ, তসলিমা মানে কি? আবার তসলিমা নাসরিন না, ওইদিকে যাইয়েন না। এটা তসলিমা বলতে কি? দরুদ পড়বা নবীর উপর, কিন্তু তসলিম অর্থ হচ্ছে অধিক সম্মান দিয়ে কি করো? দরুদ। আমরা যখন টিচারকে অধিক সম্মান দেই, বসে যায় না দাঁড়াইয়া যায়? এমপি আসলে কি হয়ে যায়? মন্ত্রী আসলে কি হয়ে যায়? ধরেন কেউ আপনাকে একটা 1 লক্ষ টাকা অনুদান দিবে, আপনি গরিব, আপনি কি গরিব, কেউ একজন আপনাকে 1 লক্ষ টাকা খুশি হয়ে দান করতেছে, আপনি কি তার সামনে চেয়ারের উপর পা তুলে পা দিয়ে অধিক কে দিছ এরকম বলবেন, না দাঁড়িয়ে আদবের সাথে নিবেন? কারণ উনি আমাকে যে উপকার করতেছে তার প্রতি সম্মান। তো আপনি যদি 1 লাখ টাকা পাওয়ার কারণে সামান্য পয়সাওয়ালার সামনে দাঁড়াইতে পারেন, আমার নবীর সামনে দাঁড়াইলে আপনার যখন কষ্ট হয়, বুঝা গেল আপনার মনটা বড় না ছোট? আপনি বড় মনের মানুষ হতে পারেন। আপনার নবীর চাইতে আপনার কাছে দামি কোনো সম্পদ আছে? আপনার নবীর চাইতে পৃথিবীর বুকে দামি কোনো সম্পদ আছে? আপনার নবীর চাইতে অধিক মুহাব্বতের আল্লাহর কাছে আর কেউ আছে? এই জন্য নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা এজহার করতে পারবে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা, এখানে আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাদ দুনিয়া, হে দুনিয়াওয়ালা তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। আল্লাহ চাইলে বলতে পারতেন হে ইনসান তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, হে মানুষ তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, হে মুসলমান তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। কিন্তু না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, অধিক সম্মান দিয়ে দরুদ পড়ো। বড় করে বলেন সুবহান। আমানুর যদি ব্যাখ্যা করি আপনারা অবাক হয়ে যাবেন। আমানু কারা? এখন আমরা যারা সুন্নি আমরা বলি আমরা আমানু, ঈমানদার। আবার যারা কাওমি পন্থী তারা বলে তারা ঈমানদার। আবার সালাফি আছে না, সালাফি, তারা বলে তারাও ঈমানদার। আবার জামাত ইসলামী আছে না, তারাও বলে তারা, সবাই ঈমানদার দাবি করে, কিন্তু ঈমানদারকে সেটা একমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহ। দাবি করা যায় কিন্তু প্রমাণ করা। যেমন আমি একটা ছোট্ট একটা, এই ফাঁকে আমি জানি না সময়ের মধ্যে আমার আলোচনা এটা এখন মাথায় আসছে, আমানের মধ্যে 5টা অক্ষর। কয়টা? আমিও ঈমানদার বলি, উনিও বলেন, উনিও বলেন, উনিও বলেন। ঈমানদারের এখন সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়েছেন এক গ্রুপ নয়, অনেক গ্রুপ। ধরে নিতে পারি 73 গ্রুপ, কিন্তু ঈমানদার হবে কয় গ্রুপ? আর 72 গ্রুপ। এখন আমরা যে আমানু বলি ঈমানদার, আমানুর মধ্যে 5টা অক্ষর। কয়টা অক্ষর? প্রথম অক্ষর আলিফ, সবাই বলেন প্রথম অক্ষর আলিফ। দ্বিতীয় অক্ষর মিম, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর নুন, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর ওয়াও, চতুর্থ অক্ষর, পঞ্চম অক্ষর আলিফ। মোট কয়টা? এটা 5টা অক্ষরে মিলে কি হয়? আমানু। জোরে বলেন না, 5টা অক্ষরে। আচ্ছা প্রথম অক্ষর কি?
মাশাআল্লাহ। দ্বিতীয় অক্ষর মিম, তৃতীয় অক্ষর নুন, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর ওয়াও, পঞ্চম অক্ষর, মোট কয়টা? এই পাঁচটা শব্দের ভিতরে ইমানদারের বৈশিষ্ট্য লুকায় আছে। কয় অক্ষরের ভিতরে? 5 অক্ষরের ভিতরে। আপনি যদি আমানু হতে চান, 1 নাম্বার আলিফ, প্রথমে আসছে আলিফ, আলিফ দ্বারা যাকে মানতে হবে তিনি কে? আল্লাহ শব্দের প্রথম অক্ষর কি? আলিফ দ্বারা আল্লাহকে মানতে হবে। সুন্নিরাও বলে আমি আল্লাহকে মানি, কওমিরাও বলে আল্লাহকে মানি, যারা জামাত তারাও বলেন আল্লাহকে মানি, বিভিন্ন ফেরকার লোক এক একজন বলে আল্লাহকে মানে। আমি আজকে কে কোন দলে এটা বলতে চাচ্ছি না, এখন সবাই আল্লাহকে মানে, এটাতে কোনো সন্দেহ। আচ্ছা বলেন তো, অক্ষর একটাকে মানলে হবে নাকি 5টা? প্রথম অক্ষর গেল আলিফ দ্বারা, আল্লাহ বলেন না আলিফ দ্বারা। আল্লাহকে না মানলে ইমানদার হওয়া যাবে? এই জন্য আমরা সবাই জিকির করি কার? জোরে বলেন না কার? এই জন্য সবাই বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আলিফ দ্বারা কাকে মানি? দ্বিতীয় অক্ষর কি? মিম দ্বারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে মিম দ্বারা মুস্তাফাকে না মানলে ঈমান থাকবে না। কারণ ইহুদিরাও কাকে মানে? খ্রিস্টানরাও কাকে মানে? কিন্তু তারা আমার আখেরি নবীকে। এই যে যারা কাদিয়ানি, এরা কি মুসলমান না কাফের? এরা কি? যারা গোলাম আহমদ বলবো না, গোলাম কাদিয়ানি। আহমদ শব্দের মর্যাদা অনেক বড়, এই জন্য গোলাম আহমদ বলবো না, গোলাম কাদিয়ানি, কাদিয়ানির গোলাম। এই যে যিনি, তিনি হক না ভণ্ড? তিনি কি মুসলমান না কাফের? সে কি আল্লাহকে মানে না? মানে, কিন্তু তারপরে সে কেন কাফের? সে নবীকে। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি সে কি কাফের? বলেন সে কি কাফের? তাহলে আল্লাহকে শুধু মানলে হবে না, ইমানদার হতে গেলে মিম দ্বারা মুস্তাফাকেও মানতে হবে। তবে মানার মধ্যে বেশ কম আছে। কেউ যদি বলেন নবী বড় ভাই, একজন বলতেছেন নবী বড় ভাইয়ের মতো আমরা নবীকে সম্মান করি। নবী যদি বড় ভাই হয়, তো নবীর বিবি তোমার কি? নাউজুবিল্লাহ বলবেন না? নবীর বিবিকে আল্লাহ কি ভাবি ডাকতে বলছেন না মা ডাকতে বলছেন? বড় ভাইয়ের মতো সম্মান করে। নবীর সম্মানকে এরকম খাটো করে দেখার অধিকার কারো নাই। নবীর শানে গুস্তাখি করার জন্য কেউ যদি একটা লফজ বলে, সে কাফের। উদ্দেশ্য যদি হয় নবীকে কি করা? ছোট করা, সে কি হয়ে যাবে? আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা। তবে আমাদের মানার মধ্যে নবীর বেশ কম আছে, ওই দিকে যাব না। অক্ষর গেল কয়টা? বাকি আছে কয়টা? আলিফ দ্বারা, মিম দ্বারা মুস্তাফা, মিম দ্বারা। এরপরে অক্ষর কি? নুন। পরের অক্ষর কি? নুন দ্বারা হলো নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা শুধু আমার আখেরি নবীকে মানি তা নয়, বাবা আদমকেও মানি, শীশ আলাইহিস সালামকেও, ঈসা মুসা আলাইহিস সালামকেও, হারুন আলাইহিস সালামকেও, সুলাইমান আলাইহিস সালামকেও, দাউদ আলাইহিস সালামকেও, 1,24,000 পয়গম্বর সবাইকে। ইনাদের কারো ব্যাপারে আপনি যদি বলেন যে মুসা আলাইহিস সালাম ঠিক না, ঈমান থাকবে? যদি বলেন যে ঈসা আলাইহিস সালাম ভণ্ড, নাউজুবিল্লাহ বলেন, ঈমান থাকবে? আপনার নবীকেও আপনি মর্যাদা দিবেন, অন্যান্য নবীকেও ইজ্জত দিবেন। এটা হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সমস্ত নবী আলাইহিস সালামকে মানি কি মানি না? আলিফ দ্বারা, মিম দ্বারা মুস্তাফা, মিম দ্বারা, নুন দ্বারা নবী আলাইহিস সালাম, নবী। তাহলে অক্ষর গেল কয়টা? বাকি আছে কয়টা? আলিফ দ্বারা গেল
মিম দ্বারা গেল, নুন দ্বারা গেল, চতুর্থ অক্ষর কি? ওয়াও দ্বারা কি? অনেক আল্লাহওয়ালা বুজুর্গ বলছেন আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা নবী, ওয়াও দ্বারা ওলি। বড় করে বল সুবহানাল্লাহ। দেখেন ওলি যেখানে আছে সেখানে আল্লাহর ঘর। সৈয়দ হাসান আলী রহমতুল্লাহ আলাইহি আল আরবি, বোঝা যাচ্ছে উনি এইখানকার মানুষ। ওলি আল্লাহ যেখানে যায় সেখানে একটা একটা কি হয়? মসজিদ হয়। আর আমরা যেখানে যাই সেখানে একটা একটা বাড়ি গাড়ি হয়। আর ওলি আল্লাহ যেখানে যায় এখানে একটা একটা আমানত শাহ মাজার পাশে কি হয়েছে? গরিবুল্লাহ শাহ মাজার পাশে কি হয়েছে? মিসকিন শাহ মাজার পাশে কি হয়েছে? আপনি বকনা শাহ মাজার পাশে কি হয়েছে? মাইজবান্ডার মাজার পাশে কি হয়েছে? শেরে বাংলার মাজার পাশে কি হয়েছে? ওলি আল্লাহর দরবার থেকে শুধু একটা জিনিসই পাওয়া যায়, সেটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। বড় করে বলছেন। এই জন্য অনেকে বলছেন আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা নবী, ওয়াও দ্বারা ওলি। এই বিষয়গুলোকে যারা মানবে তারা হলো ঈমানদার। আমানু অক্ষর কয়টা গেছে? কয়টা? বাকি আছে কয়টা? প্রথম আলিফ, লাস্টেও, আগেও আলিফ, পরেও। আমার আল্লাহ বুঝাইল রাসূলুল্লাহ, নবিউল্লাহ, ওলিউল্লাহ, ইনাদের আগেও আল্লাহ, ইনাদের পরেও আল্লাহ। এই জন্য ইনাদের সহবতে যারা থাকেন তারা হয় আল্লাহওয়ালা। তারা হয় কি ওয়ালা? আল্লাহওয়ালা। তাহলে ইমানদার হতে গেলে এগুলাকে না মেনে ইমানদার হওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, যারা ঈমানদার আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, যারা ঈমানের হক আদায়। জোরে বলেন 1,40,000 বলতেছেন জানো ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 আলফা বিল-লাইল 70 আলফা বিন-নাহার, রাতে 70,000, দিনের বেলায় 70,000। হাত্তা ইজা আনশাক্কাত আনহুল আরদু খারাজা ফি 70 আলফা মিনাল মালাইকাতি ইউকিরুনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবী যেই দিন থেকে রওজার মধ্যে তিনি আরাম করছেন, ওই দিন থেকে 70,000 ফেরেশতা যারা সকালে আসে সন্ধ্যায় চলে যায়, সন্ধ্যায় একদল আসে সকালে চলে যায়। এই ফেরেশতারা শুধু জীবনে একবার আসতে পারবে, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। একবার আসবে 1,40,000 24 ঘন্টায় আসবে। এরা তার কিয়ামতের আগের দিন পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে আল্লাহর তো ফেরেশতা তাদেরকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কোনো টাইম নাই। তারা আমার নবীর উপর কি পড়ে? তারা তাদের ডানাগুলা কার রওজায় লাগায়? নবীর রওজায়। আর এখনকার মৌলবী বলে তুমি মক্কা শরীফ হজ করতে গেলে নবীর রওজা জিয়ারত করিবে না, এরকম বলে কি বলে না? আমি বলবো তোমার মানুষের গ্যাস্ট্রিক হয় পেটে, তোমার গ্যাস্ট্রিক হয়েছে কোথায়? মাথায়। তোমার মাথায় কি আছে? গ্যাস্ট্রিক আছে। ফেরেশতারা ফয়েজ নেই, আমি নিলে তোমার এত মাথা ব্যথা কেন? বুঝা গেল এটার মুষ্টিক, মাথা খারাপ, গ্যাস্ট্রিক, পেট খারাপ। 70,000 ফেরেশতা এরকম কিয়ামত পর্যন্ত আসবে। এবং এই 70,000 কিয়ামত যেদিন হবে ওই দিন যে নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, একা দাঁড়াবেন না, ওই 70,000 লাশ যে দলটা থাকবে তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে আমার কামলিওয়ালা নবী সবার আগে কিয়ামতের ময়দানে তিনি ওই 70,000 খারাজা ফি 70 আলফা মিনাল মালাইকাতি ইউকিরুনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে ওই 70,000 ফেরেশতা নিয়ে আমার নবী দাঁড়াবেন। বড় করে বল সুবহানাল্লাহ। ওই যে বলছেন নবী 70,000 ফেরেশতা জুলুস নিয়ে কোথায় যাবে? জান্নাতে। এই 70,000 এরাই। তাহলে নবীর দরুদের বরকত ফজিলত আছে না? আছে। এই জন্য শায়রে বলেন একবার দরুদ যাইবা পড়ে 10 গুণা জড়িয়া পড়ে, একবার দরুদ
যে বা পড়ে 10 গুনাহ জড়িয়া পড়ে, হায়রে 10 নেকি লেখা হবে আমলের মাজার, হায়রে 10 নেকি লেখা হবে আমলের মাজার। দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বার, হায়রে দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বার। দরুদ পড়লে দেখতে পাবে সূরতে মুস্তাফা, দরুদ পড়লে দেখতে পাবে সূরতে মুস্তাফা। আর দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বার, হায়রে দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বার। সুবহানাল্লাহ। আর অনেক হাদিস আছে, এগুলো বলতে গেলে টাইম চলে যাবে। বুঝিবিল্লাহ হদে ওই বুঝার জন্য বেশি দলিল লাগে না, বুঝার জন্য একটা দলিলই। আর যেটা বেবুঝ, একে যদি 1000 দলিল দিও সে সেটা বুঝবে না, মানবেও না। মানা না মানা আল্লাহ কাকে হেদায়েত দিবেন এটা এখতিয়ার কার। আমার দায়িত্ব বলার, আমি বলেছি। আমার আলোচনা অনেকের খারাপও লাগতে পারে, আবার অনেকের অন্তর কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। হ্যাঁ, তবে শান্তি হবে কার? যার অন্তরে নবীর প্রেম আছে। আর নবীর প্রেম ছাড়া কি দুনিয়াতে আর কিছু আছে? আল্লাহরে আমরা দেখছি? আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান জিন্নুরান কেউ আল্লাহকে দেখছে? তারা আল্লাহর জন্য ফেটে হয়েছে নবীকে দেখে। আর নবীকে আপনি হালকা ভাবে নিয়েন না, হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তাইফের ময়দানে আমার নবীর উপর জুলুম করছে কারা? কাফের বলেন না কারা? এমন জুলুম করছে আমার নবী, সাদা জামা রক্তে কি হয়েছে? আমার নবী পাথরের আঘাত সহ্য করতে না পেরে আমার নবী 3 বার বেহুশ হয়েছে। একবার বেহুশ হয়ে গেলে আবার নবী যখন হুঁশে আসে আবার পাথর মারে, আবার যখন হুঁশে বেহুশ হয়ে যায় আমার নবী আবার পাথর মারে। আমার নবী বলতেছেন আমাকে 10 মাইল পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া আমি নবীকে পাথর মারছে, আমাকে তাইফের ময়দানে পাগল পাগল বলে পাথর মারছে। এই যে তাইফের ময়দানে আমি ছোটবেলায় সময় কাটাইছি, আমাকে আঘাতের উপর আঘাত করছে। যখন ওই তাইফের একজন জালেম মদিনায় আসলো, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, ওই দুশমনের রাসূল আসছে, আমার রাসূলকে বলো একটু শুধু বদদুয়া করতে, 2 পাহাড়ের মাঝখানে আমি তাকে পিষে। আমার নবী বলছে আল্লাহ তারে পিষে ফেললে তো সে হেদায়েত পাবে না, আল্লাহ সে না পেলেও তার সন্তান হেদায়েত পাবে। আল্লাহ তুমি তাকে মারিও। দেখেন কাফেরকে মারার আগে ইজাজত নিচ্ছে কার থেকে? কেন আল্লাহ কি কারো থেকে ইজাজত নেওয়ার দরকার আছে? কাফেরকে পিষে মারবে এটা আল্লাহর এখতিয়ার। আল্লাহ বলছেন বন্ধু তুমি বললে তাকে এখন। তো যেখানে কাফেরকে আল্লাহ ধ্বংস করার আগে নবী থেকে জিজ্ঞেস করছে, তো আমরা যারা নবীর উম্মত আমাদেরকে ধ্বংস করার আগে আল্লাহ কি নবী থেকে জিজ্ঞেস করবে না? তো সেই দিন কি হবে? আমি নবীর দরুদ পড়তাম, আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক। নামাজ আমার কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু দরুদ শরীফ বলে এটা কবুল কবুল কবুল। এই জন্য হাঁটতে বসতে দোকানে মোবাইল দেখে দেখে সময় কাটাবেন না। ব্যবসার ফাঁকে ফাঁকে নবীর উপর দরুদ পড়বেন, আমার নবীর শানে বেশি বেশি দরুদ পড়বেন। কারণ দরুদের মর্যাদা কখন বুঝবেন? যেই দিন আপনি কবরে যাবেন। যেই দিন কবরে যাবেন আল্লাহ আপনাকে দুলা বানায় রাখবে, নাম কানাউমাতিল আরুস। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করুক, আমিন।